আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ উঠছে অনেক, তাই আমি ভাবলাম বাইরে গিয়ে একটু হেঁটে আসি অ্যান্ড আপনাদের জন্য একটা ভিডিও বানাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার আজকে, ভালো রোদ উঠছে। সো আমি রাস্তার দিকে চলে আসলাম। এখানে অ্যাকচুয়ালি খুবই রোদ, মানে এই রোদটা আমি জানি না কেন, এই রোদটা চোখে অনেক বেশি খারাপ লাগে, তাই আমি সানগ্লাস পরে নিছি। ওইখানে আমার বাসা। যাই হোক, তো আমি হাঁটতেছি, খুব ভালো ওয়েদার। তো যেটার জন্য ভিডিও বানানো, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে কানাডাতে আসার সময় আমি কি কি ফাইলস ক্যারি করছিলাম অ্যান্ড ইমিগ্রেশনে আমাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছে। সো এই অ্যান্সারগুলো আজকে দিব। তো প্রথমত আমি আমার পুরান ফোনে আমি লিস্ট করে নিছি যে কি কি ফাইল ক্যারি করছিলাম। এতগুলো ইনফো তো আর মনে রাখা যায় না। তো প্রথমত আমি অনেক ফাইল ক্যারি করতেছিলাম, লাইক যেগুলো আমার কাছে জরুরি মনে হয়েছে আমি সবকিছুই ক্যারি করতেছিলাম, বিকজ বলা যায় না কখন কি লাগে। তো শুরু করার আগে একটু রাস্তাটা দেখাই, বিকজ খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ক্লিয়ার স্কাই একদম। যাই হোক, দেখলেন রাস্তাঘাট, এখন মেইন টপিকে আসি। আমি একটু সাইডে যাই। সো প্রথমে শুরু করি কি কি ফাইল ক্যারি করছিলাম সেটা নিয়ে। ফাইল ক্যারি করছিলাম হচ্ছে, আমি একটা একটা করে বলবো। প্রথমত এনরোলমেন্ট ভেরিফিকেশন লেটার। এটা হচ্ছে আপনি যে আপনার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, একজন লেজিট স্টুডেন্ট, সেটার একটা প্রমাণপত্র। সো আপনি যখন ফ্লাই করবেন বা আপনি যখন টিকিট কেটে ফেলবেন, সেই সময় আপনি আপনার ইউনিভার্সিটিকে জানাবেন যে আমি ফ্লাই করতেছি, সো আমাকে নেসেসারি ডকুমেন্টস দেন। তো আপনাকে যত ধরনের ডকুমেন্ট দরকার হবে আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রে সবকিছু দিয়ে দিবে। সেটার মধ্যে এনরোলমেন্ট ভেরিফিকেশন লেটার একটা। ওকে, তো এইটা খুবই জরুরি, এটাই দেখতে চাই মেইনলি। এরপর হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের যে পিডিএফটা আপনি পাইছিলেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই পিডিএফটা প্রিন্ট করে নিয়ে আসবেন। আমি সেটা রাখছিলাম সাথে। এরপর হচ্ছে বায়োমেট্রিকের পিডিএফ। এইটা লাগে না, তারপর আমি এটা রাখছি, বললাম আমি অনেকগুলো পেপার সাথে রাখছি। এরপর হচ্ছে অফার লেটার। আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছিলেন, সেই অফার লেটারটা সাথে রাখতে হবে। এরপর হচ্ছে কোভিড সার্টিফিকেট। কোভিড যে টেস্ট করাবেন সেটা সার্টিফিকেট রাখবেন, 5 কপি রাখবেন সাথে। এরপর হচ্ছে সেলফ আইসোলেশন প্ল্যান। এটাও ইউনিভার্সিটি থেকে দিয়ে দিবে, যেহেতু কোভিডের সময় আপনি ফ্লাই করবেন, তাই ইউনিভার্সিটি থেকে আপনি যখন ডকুমেন্টস চাবেন নেসেসারি, তখন এটা আপনাকে দিয়ে দিবে। এরপর হচ্ছে সেমিস্টার কোর্সের পেমেন্ট। সো আপনি যে সেমিস্টার চলতেছে আপনি যদি নতুন সেমিস্টারে ভর্তি হয়ে থাকেন, আপনি যে কোর্সগুলো নিয়েছেন সেই কোর্সগুলোর যে পেমেন্ট করছেন আপনি, সেই পেমেন্টের একটা রিসিপ্ট জমা দিতে হবে। আপনি ব্যাংক থেকে টাকা জমা দিলে আপনাকে একটা সুইফট কপি দেওয়া হবে, সো সেই সুইফট কপিটা সাথে রাখবেন। এরপর হচ্ছে অ্যারাইভ ক্যানের রিসিপ্ট। সো অ্যারাইভ ক্যানে আপনার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে ফ্লাই করার 48 ঘন্টা আগে। সো অ্যারাইভ ক্যানের একটা কোড দেওয়া হয়, একটা কি কোড যেন বলে আমি ভুলে গেছি, একটা কোড দেওয়া হয়। সেই কোডটা আপনি অ্যাপের মাধ্যমেও রাখতে পারেন, আবার প্রিন্ট করেও আনতে পারেন। সো আমি প্রিন্ট করে নিয়েছিলাম। এরপর হচ্ছে নিউফাউন্ডল্যান্ড ট্রাভেল রেফারেন্স। হ্যাঁ, নিউফাউন্ডল্যান্ডে যারা আসবেন তাদেরকে আলাদাভাবে একটা এক্সট্রা ট্রাভেল রেফারেন্স নাম্বার লাগবে, যেটা আপনি নিউফাউন্ডল্যান্ড ট্রাভেল রেফারেন্স ফর্মের একটা ওয়েবসাইট আছে, সেটা আপনি নিউফাউন্ডল্যান্ডে আসলে সেটা আপনাকে লাগবে। মেমোরিয়াল থেকে আপনাকে দিয়ে দিবে যে এই ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটা ফিল আপ করেন। সো সেই ফর্মটা ফিল আপ করলে আপনাকে একটা ট্রাভেল রেফারেন্স নাম্বার দেওয়া হবে। সেই রেফারেন্স নাম্বারটা আপনি রাখতে পারেন সাথে, আর প্রিন্ট করে রাখতে পারেন। আমি প্রিন্ট করছিলাম। এটা শুধুমাত্র নিউফাউন্ডল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো প্রভিন্সে এটা লাগে না। এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের যেসব কাগজপত্রগুলো আছে, যেমন ধরেন সলভেন্সি সার্টিফিকেট, তারপর ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের যে লেনদেন হচ্ছে সেগুলো, ব্যাংক সংক্রান্ত যত কাগজ আছে সবগুলো নিয়ে আসবেন। এরপর হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট রাখছিলাম, এসএসসি এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট রাখছিলাম, এই তো। সো এগুলো হচ্ছে ফাইলস ক্যারি করার মতো। আরও অনেক কিছু রাখছিলাম, বাট মেইনলি যেগুলো আছে সেগুলো হচ্ছে এনরোলমেন্ট ভেরিফিকেশন লেটার, তারপর হচ্ছে কোভিড সার্টিফিকেট দেখতে চাবে, অফার লেটার দেখতে চাবে, এই
আর ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ ব্যাংকের সব কাগজগুলো সাথে রাখবেন, ব্যাংক স্টেটমেন্টটা দেখতে যাবে। সো এই গেল কি কি ফাইলস সাথে রাখছিলাম। এগুলো আমি বলবো যে ইউটিউব ফলো করে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে যত ফাইল আপনার কাছে আছে সবগুলো নিয়ে আসবেন, যত কাগজপত্র আপনার কাছে আছে একটা ফাইল বানাবেন, ফাইলটা ক্যারি করবেন সাথে। এই তো এখন কথা হচ্ছে ইমিগ্রেশন আমাকে কি জিজ্ঞেস করছিল। তো ইমিগ্রেশন সবার জন্য সেম না, এটা আমরা সবাই জানি। ও আমার হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, সো আমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল সেটা আপনাকে যে জিজ্ঞেস করবে এমন কোনো গ্যারান্টি নেই, এমন কোনো কথাই নেই, আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করতে পারে। সো ইমিগ্রেশনের মেইন পয়েন্টটা হলো আপনাকে স্মার্টলি অ্যান্সার দিতে হবে। আপনি যদি স্মার্টলি অ্যান্সার দেন তাহলে কোনো প্রবলেমই নেই, আপনাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, কোনো এক্সট্রা কোনো কোয়েশ্চেন করবে না অহেতু। সো আমি আল্লাহর মতে খুব স্মার্টলি অ্যান্সার দিছিলাম। আমাকে যেগুলো জিজ্ঞেস না করলেই নয় সেগুলো জিজ্ঞেস করছিল। ইমিগ্রেশনের ব্যাপারটা শুরু করার আগে একটু দেখাই আশেপাশের এরিয়া। খুবই শান্তিময়, খুবই মনোরম। রোদ উঠলে খুবই ভালো লাগে, আপনি হেঁটেও মজা পাবেন, ঠান্ডাও একটু কম থাকবে, তুলনামূলকভাবে কম থাকবে। দেখতেছেন আকাশটা কি সুন্দর। সো আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা বলি। মেইন ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনাদেরকে একটা বুথের মধ্যে দিয়ে যেতে হবে। সো আমি বুথটাকে ভাবছিলাম মেইন ইমিগ্রেশন, তো আমি তো একদম রেডি হয়ে গেছিলাম। যে দেখি যে ওখানে জাস্ট কোভিড সার্টিফিকেট চেক করবে অ্যান্ড হচ্ছে আপনাকে বেসিক কিছু কোশ্চেন করবে যে আপনার নাম কি অ্যান্ড আপনি এখানে কেন আসছেন। এই তো ওই বুথ পার করার পর আপনাকে ভিতরে যেতে বলবে, ভিতরে একজন অফিসার থাকবে, অফিসার আপনাকে বইয়ে দেখা দিবে যে মেইন ইমিগ্রেশনের লাইন কোনটা। সো দাঁড়াইলাম মেইন ইমিগ্রেশনের লাইনে। সো লাইনে অনেকজন ইউএস সিটিজেন দেখলাম, মানে লাইন সবার জন্য একটাই, কানাডার বাইরে থেকে আসছো ইমিগ্রেশন করাবা একটা লাইনে দাঁড়াইতে হবে, ডাজন্ট ম্যাটার তুমি ইউএস সিটিজেন না কোন সিটিজেন। সো ইউএস সিটিজেনদের কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। ও আমার হাত ব্যথা যেতেছে। সো মেইন ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইলাম। স্টুডেন্টদের জন্য ওখানে দুইজনই ছিল, দুইটা অফিসারই ছিল, স্টুডেন্টদের ফাইলগুলো প্রসেস করতেছিল। তো দুইটা অফিসার, লম্বা লাইন। হ্যাঁ, তো আমার সাজেশন থাকবে আপনার পোর্ট অফ এন্ট্রি থেকে আপনার ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার মধ্যকার যে ট্রানজিটটা, সেই ট্রানজিটটা যেন 4 থেকে 5 ঘন্টার বেশি হয়। ওকে, কেননা ইমিগ্রেশন অফিসার কম থাকে, আমি জানি না সবসময় এই কম থাকে কিনা, কিন্তু লাইন অনেক লম্বা থাকে। সো ইমিগ্রেশন করতে গিয়ে যদি আপনার ফ্লাইট ছুটে যায় তাহলে এটা দায়ভার কেউ নেবে না। সো আমার ক্ষেত্রে আমার ট্রানজিট ছিল 6 ঘন্টার কাছাকাছি, বাট তারপরে আমি একদম সবার শেষে গিয়ে প্লেনে উঠছিলাম। এই ছিল আমার সাজেশন। এরপর হচ্ছে ইমিগ্রেশনের কথা বলি। ইমিগ্রেশনের মেইন অফিসারের সামনে আমি গেলাম, লাইনে ওয়েট করতে করতে আমার টার্ন আসলো, গেলাম ওনার সামনে। এরপর হয়তো ওনাকে আমি পাসপোর্ট জমা দিছিলাম বা কোনো একটা ডকুমেন্ট জমা দিছিলাম, আমার এখন ঠিক খেয়াল আসতেছে না, উনিই চাবে, চিন্তার কোনো কারণ নেই। দেন উনি আমাকে জিজ্ঞেস করলো যে ওয়াই আর ইউ হিয়ার। দেন আমি বললাম যে আই এম হিয়ার টু পারসিউ হায়ার স্টাডিজ। দেন বললো যে আচ্ছা ঠিক আছে, সো তুমি কোন সাবজেক্টে পড়তেছো? আমি বললাম যে আই এম ডুইং ব্যাচেলর ইন বিজনেস ইন মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড সেমিস্টার হিয়ার। তো এক্সট্রা ইনফো দিয়ে দিলাম। উনি বললো যে ও তাহলে কি তুমি ফার্স্ট সেমিস্টার নিজের দেশ থেকে করছো? আমি বললাম যে ইয়েস দ্যাটস কারেক্ট। এরপর বললো যে আচ্ছা ঠিক আছে, সো ওয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? তুমি এই সাবজেক্টটা কেন চুজ করছো পড়ার জন্য? আমি বললাম যে ম্যাম, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিম। All my life I wanted to be a successful businessman, so here I am. The more I know about it, the better. So উনি বললো আচ্ছা ঠিক আছে, সো তোমার সাবজেক্টে কি কোনো কো-অপ প্রোগ্রাম আছে? আমি বললাম যে না ম্যাম, কোনো কো-অপ প্রোগ্রাম নাই। বললো যে ওকে, বাসার সামনে চলে আসছি আবার। হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো আমি যে মেমোরিয়ালের একজন লেজিট স্টুডেন্ট সেটার জন্য সেটার প্রুফ হিসেবে আমার কাছ থেকে এনরোলমেন্ট ভেরিফিকেশন লেটারটা চাইলো। তো আমি তাকে এনরোলমেন্ট ভেরিফিকেশন লেটারটা দিলাম। দেন উনি চেক করতেছিল, ততক্ষণে আমি আমার পাশে তাকাইলাম, দেখলাম যে আমার পাশে একজন ছেলে আছে, ও ইমিগ্রেশন করাইতেছে। ও হচ্ছে পাকিস্তানি অ্যান্ড যতটুকু বুঝলাম ও কথা বলতে হেজিটেশন ফিল করতেছিল, ও ইংলিশে প্রপারলি অ্যান্সার দিতে পারতেছিল না। অ্যান্ড প্রবলেম যেটা হয়েছে, ওর ডেট অফ বার্থ নিয়ে প্রবলেম হয়েছে। লাইক ওর পাসপোর্টের ডেট অফ বার্থ একটা, আবার হচ্ছে COVID-19 সার্টিফিকেটের বয়স আর একটা। সো ইমিগ্রেশন অফিসার কনফিউজ হয়ে ওকে জিজ্ঞেস করলো যে হাউ ওল্ড আর ইউ? তো ও অ্যান্সার দিল আরেকটা। তো গরমিল করে ফেলতেছিল অ্যান্ড ইমিগ্রেশন অফিসার তো কনফিউজ যে ডেট অফ বার্থ কেন ভিন্ন থাকবে। তো ভাই গরমিল করবেন না কোনো কিছুতে, যেটা বললাম মোরাল একটাই ভাই, স্মার্টলি অ্যান্সার দিতে হবে। ওকে, আপনি স্মার্টলি অ্যান্সার দিলে
ইট শুডন্ট বি আ প্রবলেম ফর ইউ, ট্রাস্ট মি। তো ততক্ষণে আমার ইনরোলমেন্ট ভেরিফিকেশন লেটার চেক করা শেষ। দেন আমাকে বললো যে ডু ইউ হ্যাভ জিআইসি। তো জিআইসি হচ্ছে মানে ব্যাংক সংক্রান্ত যে পেপারস গুলা, ব্যাংকে টাকা পয়সা শো করার যে ব্যাপার, সেটাকে জিআইসি বলে ইন্ডিয়াতে। সো জিআইসি ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে সেটাকে শুধু ব্যাংক স্টেটমেন্টই বলে। তো আমি ওনাকে বললাম যে ম্যাম, জিআইসি ডাজন্ট ওয়ার্ক ইন আওয়ার কান্ট্রি, জিআইসি ইজ অনলি ফর ইন্ডিয়া, বাট উই হ্যাভ ব্যাংক স্টেটমেন্টস, ইফ ইউ লাইক আই ক্যান শো ইউ মাই ব্যাংক স্টেটমেন্টস। তো উনি বললো যে ওকে, ওনাকে এরকম কিছু দেখাইতে যেটার মাধ্যমে আমি আমার ব্যাংকের সলভেন্সি দেখাইতে পারবো। সো আমি বলছি যে শিওর, হিয়ার ইউ গো। দেন ওনাকে আমার ব্যাংকের সব কাগজপত্রগুলো হ্যান্ড ওভার করলাম। দেন হচ্ছে উনি চেক করে আমাকে বললো যে ওয়েট করতে। দেন ওয়েট করতেছিলাম, উনি আমার স্টাডি পারমিটটা প্রিন্ট করায় আনলো। দেন আমাকে সবকিছু বুঝাই দিল, নিয়ম কানুন সবকিছু। অ্যান্ড এই তো, এটা বলার কিছু নেই, আপনাকেও বুঝাই দিব, ওরা খুব ক্লিয়ারলি কথা বলে। আপনি জাস্ট ঘাবড়াবেন না, ওরা কোনো ভাগ ভাল্লুক না, ওরা জাস্ট হচ্ছে আমাদের মতোই মানুষ, জাস্ট স্কিন কালারটা ভিন্ন, এই তো, আর কিছু না। সো ঘাবড়ানোর কোনো কারণ নেই, স্মার্টলি আনসার দিবেন, দেন নো প্রবলেম। দেন আমার কাজ শেষ। দেন আমি বললাম যে ম্যাম আর উই ডান? বলে যে ইয়েস, উই আর ডান। তারপর আমি বললাম যে ওকে ম্যাম, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। দেন বের হয়ে গেলাম, বের হয়ে লাগেজ নিয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে গেলাম। সো এই তো, এই ছিল আজকের কন্টেন্ট, যে কি ফাইলস ক্যারি করছি অ্যান্ড ইমিগ্রেশন আমার এক্সপিরিয়েন্স কি ছিল। পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, বিকজ আমাকে লাইক যেটা জিজ্ঞেস না করলেই নয় সেগুলোই জিজ্ঞেস করছে। অ্যান্ড আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে যদি আপনারা স্মার্টলি অ্যান্সার দেন অ্যান্ড কনফিডেন্ট থাকেন। সো অবভিয়াসলি আপনাদের নিজেদের ইনফরমেশন ভালো মতো রিভিউ করে যাবেন। অনেক সময় অফার লেটারের কথাও জিজ্ঞেস করে, বাট আমার ক্ষেত্রে অত কিছু চায়নি। এই তো, স্মার্টলি জবাব দিবেন সবকিছুর। আমি রাস্তা দেখাই। সো আমি আমার রোডেই আছি, রোড থেকে বের হই নাই, বিকজ এই রোডটা অনেক চুপচাপ, ওখানে অনেক গাড়ি ঘোড়া, সো ওখানে যাই নাই বেশি একটা। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এই তো, সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগে কিছু করেন না। সো গুড বাই, ভালো থাকবেন।